ঠিক সেই লিডারকে আজকে গালি দেয়, তোমার বাবাকে কেউ গালি দিলে তোমার রক্তের ভিতরে আগুন লেগে যায়। আমার লিডার, আপনার লিডার বিশ্বনবী পয়গম্বর, তেনাকেও যদি কেউ গালি দেয়, মুসলমান ঘরে বসে থাকবে না, তার প্রতিশোধ নিয়ে বাসায় ফিরবে। ঠিক না? এই জন্য মুসলমান, আমি সঙ্গীত বলি নাই, তবে সঙ্গীত বলবে সাইদ আহমদ গৌরব। আমার প্রাণ প্রিয় বড় ভাই, আপনাদের মাঝে এবার জানতে চাই, একটু বলেন তো, দুনিয়ার ভিতরে নামাজ রোজা হজ যাকাত সব ঠিক, মা বাবার সাথে সম্পর্ক নাই, মা বাবার সাক্ষাৎ নাই, মা বাবার সাথে লেনদেন নাই, মা বাবার খোঁজ খবর নাই, তুমি মা বাবাকে কষ্ট দিয়া জান্নাত পাইবা না। আজকের এই ময়দানে কার কার আদরের মা নাই, কার কার আদরের আব্বা নাই? ইউসুফের মতো কেঁদে কেঁদে বুক বাসাই কিছু টাকার বাড়িতে। এতিমের মতো অনেক ছেলে আছে ছোট সময় হারায় গেছো, অনেক মেয়ে আছে ছোট সময় হারায় গেছো, মা বাবার তো খবর পাও না। কে এই ময়দানে কোন জায়গায় বসিয়া এতিমের মতো কাদরের যুবক? অনেক মেয়েরা আছে ওই পুঁতিতলায়, ও হারায় গেছে ছোট সময়, মানুষের বাড়ি কাল করিয়ে বড় হয়েছে, জানি না আমার মা বাবা কোথায়। এমন করুণ ঘটনা আছে, চোখের পানি ফালায় ফালায় রাস্তার পাশে গার্মেন্টসের টেবিলের উপরে বাঁধা দি, কত বুইনেরা কষ্ট নিয়ে কান্দে, মা গো নামাজ পড়িয়া তুই কাঁদি, তোর সাথে তোর মা বাবার সাথে হাসনে দেখা হইল। আজকের এই ময়দানে কার মা নাই? ও রংপুর, কুড়িগ্রাম, বরুঙ্গাবাড়ি, ওই সিরাজগঞ্জ, বগুড়া, কলকাতা, বিভিন্ন জায়গায়, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, গরিব অসহায় এলাকার যুবকেরা, কার বাড়ি কোন জেলায় আমি জানি না, কার কার মা নাই, কার কার বাবা নাই, তারা এবার দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। এতিমেরা হাতটা জাগাও, অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই, হাতটা সোজা করিয়া রাখছে। তোদের যাদের মা নাই, এতিমেরা তোরা একটু এইবার দাঁড়া, যাদের মা নাই বাবা নাই একটু দাঁড়া যাক 2 সেকেন্ডের মধ্যে। আল্লাহ দেখুক তারা যাদের মা নাই, যাদের বাবা নাই। এতিমেরা তোর ডাইনে এতিম, তোর বামে এতিম, তোর যদি মনের ভিতরে চোখের ভিতরে নরম, চোখের ভিতরে পানি আইসা থাকে, তোর বন্ধুরে তুই দইরা, কে কোথায় বাড়ি দেখা দরকার নাই, ভাট কইরে দইরে দুই বন্ধুরে দইরে কাঁদলো। আমার মালিক দেখো কে কারে ধরবি রে বাবা, ধর বুকের সাথে বুকটা লাগায় কান্দু সারবি। আমার মালিক তুমি তাকায় দেখো, এই এতিমেরা একজনের বুকের সাথে আর একজনের বুকটা লাগাও রে বাবা। হাতটা ধরিয়া বলি ঐক্য হতে যাও, এইটু জায়গায় ঐক্য হতে পারো না, বুকের সাথে বুক লাগাইয়া ধরিয়া রাখো। আল্লাহ এই দুইজনের মধ্যে যাদের এই হাজার হাজার যুবকেরা দাঁড়াইয়া বুকের সাথে বুক লাগাইয়া দুইজনে কাঁদতে আছি, যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে, ওই চোখের পানির উসিলায় এই ছেলেদের অন্তরের কষ্ট দূর করিয়া হাসরের ময়দানে মা বাবার সাথে সাক্ষাৎ করে দিও মালিক। আমি তোমার গোলামদেরকে, দুঃখিত মানুষদেরকে নিয়ে তোমারে ডাক দেব। যুবকরা বুকটা ছাড়িয়া দিয়া এইবার তুই আর জায়গায় তিনটে আল্লাহর একটা জোরে আল্লাহ কই ডাক দাও, তাড়াতাড়ি বসো। এইবার বলেন বাবারা, কার বাড়িতে মা আছে, কার বাড়িতে বাবা আছে জানি? আরে যুবক, তোর মা আছে, তোর বাবা আছে, কিন্তু তোর বিবি তোর মায়ের সাথে, তোর বাবার সাথে কোনোদিন কথা বলে না। তুই অন্তরের ভিতরে দুঃখ লইয়া ঘর, কেমন জ্বালা বিছানায় যখন শো, তোর বিবি কোনোদিন তোর বাবার সাথে মায়ের সাথে কথা বলে। এই গার্মেন্টস ফ্যাক্টরি এলাকার বাড়িওয়ালা গাড়িওয়ালা বুইন্ডারকে বলবো, বোন যেই ছেলের পাশে ঘুমাও, যেই স্বামীর সাথে ঘুমাও, ওই স্বামীর মা বাবার একটু তুমি খোঁজ খবর নিও বোন। তুমিও একদিন শ্বশুর শাশুড়ি হবা, তোমার মতো এতিম আর কেউ হবে না। এইবার একটু আওয়াজ দিয়া বলো, এই মহিলা মাদ্রাসার মাহফিল এই এলাকার জন্য, এই হিমায়তপুরের জন্য, জয়নাবাড়ির জন্য এই মাহফিল, এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? আর একটু আসতে বলো, আছে না নাই? যদি দরকার হয়ে থাকে, শেষ সময় মাঠের কানায় কানায় হাজার হাজার শ্রমিক ভাইরা, বাড়িওয়ালারা দাঁড়িয়ে আছো, বসে আছো, এই প্রতিকূলের
বৃষ্টি উপেক্ষা করে কাদার ভিতরে বসেছ, আল্লাহর জমিন থেকে শেষ সময় আমার মালিক আল্লাহর একটা জবান খুললে আল্লাহ বইলা ডাকবেন, হয় না? এবার দেখবো এই ডান দিকের শেষ সময় আল্লাহ বড় হয় না আমার সামনের যুবকদের আওয়াজটা জোরে হয় না বাম দিকের পাজনদের আওয়াজটা জোরে হয়। এবার শেষ সময় দুইটা হাত জায়গায় আল্লাহরে এমন জোরে ডাক দিবা আল্লাহ যেন পিছনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলো আল্লাহ। হাতটা লাড়া দাও, লাড়া দাও, লাড়া দাও। আরেকটা জোরে ডাক দিবেন আল্লাহ। এই গরিবদের হাত দিয়ে তোমার আরশের দিকে আমি গুনাহগার হাতটা তুললে ডাক দিলাম, কে পারবি যুবক এক ফুটা পানি ফেলাইয়া দিয়া এবার কাঁদতে আর জীবনে দেখা হয় কিনা, কোন দিন মরিয়া যায়। আমার যদি কোনোদিন খবর পাও একটু দোয়া করিও, একবার ফাতিহা পড়ি, 3 বার ইখলাস পড়িও, দুরূদ পড়িয়া দোয়া করিও, আর একটা ডাক দিয়া করি আল্লাহ। এবার বলেন এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? যদি মোহাব্বতের সাথে বলিয়া থাকো আল্লাহ তুমি এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার ওস্তাদ, শিক্ষক, শিক্ষিকা, এলাকার যত মানুষ আছে আল্লাহ সব বিপদ দিয়ে তুমি হেফাজত রাখিও। নালিতা বাড়ির যারা পানি বন্দিতে মা বাবা কাতরাইতেছে, এলাকায় কোনো সন্তান থাকলে আল্লাহ ওই পানির থেকে আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করে দিও। আস্তে খানা আমি আমাদের বাংলার জমিনের সব আলেমদেরকে এক প্যান্ডেলে এক ও এক হওয়ার তৌফিক দেন। আস্তে খানা আমি আরেকটু জোরে বলেন আমি। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই এই মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? যদি দরকার